এবারে যেটা দিয়েছে দেখতেই পাচ্ছ যে বলেছে লেট এ ডিনোট দ্য সেট অফ অল সিকোয়েন্সেস x equals to xn such that summation modulus xn to the power p is convergent where p greater equals to 1. প্রথমে তোমাকে এই যে সেট অফ অল সিকোয়েন্সেস দ্যাট ইজ ক্যাপিটাল এ সেটা সম্বন্ধে আগে একটু বুঝে নিতে হবে। সেই ক্যাপিটাল এর মেম্বার কারা? সেই সমস্ত সিকোয়েন্স এক্সএন যাদের জন্য মডিউলাস এক্সএন টু দি পাওয়ার পি কে নিয়ে যদি আমরা একটা সিরিজ কনস্ট্রাক্ট করি সেই সিরিজটা কনভার্জেন্ট হবে, যেখানে অবশ্যই পি এর মান গ্রেটার ইকুয়ালস টু 1। দ্যাট ইজ সিরিজে এমন হতে পারে সামেশন মডিউলাস এক্সএন, সেক্ষেত্রে সামেশন মডিউলাস এক্সএনকে কনভার্জেন্ট হতে হবে যদি আমরা পি এর মান 1 নিই। যদি পি এর মান স্পেসিফিক্যালি আমরা 2 নিই তাহলে সামেশন মডিউলাস এক্সএন স্কোয়ার সেই সিরিজটাকে কনভার্জেন্ট হতে হবে। এবং এদের মধ্যে কোনো একটা সার্টেন পি এর ভ্যালুর জন্য যদি সামেশন মডিউলাস এক্সএন টু দি পাওয়ার পি কনভার্জেন্ট না হয় তাহলে সেই এক্সএনটা কিন্তু ক্যাপিটাল এসএচ এর মেম্বার হতে পারবে না। ক্যাপিটাল এসএচ এর মেম্বার সেই সমস্ত সিকোয়েন্স এক্সএন হবে যাদের জন্য সামেশন মডিউলাস এক্সএন টু দি পাওয়ার পি কনভার্জেন্ট, যেখানে পি গ্রেটার ইকুয়ালস টু 1। আমরা একটা ফাংশন ডিফাইন করছি ডি ফ্রম এ ক্রস এ টু আর ডিভাইড বাই ডি অফ এক্স ওয়াই ইকুয়ালস টু সামেশন n equals to 1 to infinity xn minus yn to the power p টোটালটা টু দি পাওয়ার 1 upon p। খেয়াল করলেই দেখবে সামেশনের এটা কিন্তু এখানে এই ওভারঅল যে পাওয়ারটা দ্যাট ইজ পি এর রুটটা সেটা কিন্তু সামেশনের বাইরে আছে। দ্যাট ইজ সামেশন মডিউলাস xn minus yn to the power p টোটালটা টু দি পাওয়ার 1 by p, যেখানে xn হচ্ছে একটা সিকোয়েন্স, yn হচ্ছে একটা সিকোয়েন্স। xn কে আমরা x দিয়ে ডিফাইন করছি, yn কে y দিয়ে ডিফাইন করছি। আমাকে দেখাতে বলেছে ডি হচ্ছে এসএচ এর উপরে একটা মেট্রিক। D is a metric on A. আমরা প্রত্যেকেই জানি যে মডিউলাস xn মাইনাস yn এটা অলওয়েজ লেস ইকুয়ালস টু মড xn প্লাস মড yn হয়। তাহলে সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি মডিউলাস xn মাইনাস yn এটা অবশ্যই লেস ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি লেস ইকুয়ালস টু n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি মডিউলাস xn প্লাস n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি মডিউলাস yn তার চেয়ে ছোট বা সমান হবে। এবার আমাকে বলেই দিয়েছে যে এই যে সিরিজ n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি মড xn সে কিন্তু কনভার্জেন্ট। যদি সে কনভার্জেন্ট না হতো তাহলে কিন্তু সে ক্যাপিটাল এসএচ এর মেম্বার হতে পারতো না। আমরা এখানে সেই xn yn কে নিয়েই কাজ করব যারা ক্যাপিটাল এসএচ এর মেম্বার, অ্যাজ ওয়েল অ্যাজ n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি মডিউলাস yn সেও কিন্তু ক্যাপিটাল এসএচ এর মেম্বার, দ্যাট ইজ তারা কনভার্জেন্ট। তাদের এদের যোগফল যে সেও কিন্তু কনভার্জেন্ট, দ্যাট ইজ সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি মডিউলাস xn মাইনাস yn সে কিন্তু লেস দ্যান ইনফিনিটি, দ্যাট ইজ কনভার্জেন্ট। তার মানে এই যে xn মাইনাস yn তাকে নিয়ে যদি আমি কোনো সিকোয়েন্স কনস্ট্রাক্ট করি সেও কিন্তু ক্যাপিটাল এসএচ এর মেম্বার, দ্যাট ইজ ডি এখানে যে ম্যাপিংটা ডিফাইন করা আছে বা ফাংশনটা ডিফাইন করা আছে সে কিন্তু ওয়েল ডিফাইন। আমরা আগেই বলেছি ওয়েল ডিফাইন আমরা সব সময়তে চেক করি না, বাট কিছু কিছু ক্ষেত্রে ওয়েল ডিফাইন চেক করতে হয়। এক্ষেত্রে আমরা ডিটা ওয়েল ডিফাইন কিনা সেটা একটু চেক করে দেখে নিলাম। অটোমেটিক্যালি যে স্ট্রাকচার এখানে ডিফাইন করা আছে n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি মডিউলাস xn মাইনাস yn টু দি পাওয়ার p টোটালটা টু দি পাওয়ার 1 upon p, এটা অটোমেটিক্যালি এই যে 1 upon p এটা পজিটিভ স্কোয়ার রুটে নিয়েছি, দ্যাট ইজ d অফ xy এটা অটোমেটিক্যালি গ্রেটার ইকুয়ালস টু 0। ওকে, আর এই যে মডিউলাস xn মাইনাস yn টু দি পাওয়ার p তাহলে এখানে যেহেতু মড আছে তাহলে এটা পজিটিভ, এর p যেমন পাওয়ারই হোক না কেন এটা আলটিমেটলি পজিটিভ, তাহলে d অফ xy এখানে কিন্তু ক্লিয়ারলি গ্রেটার ইকুয়ালস টু 0, এটা নিয়ে কোনো ডাউট নেই বা কোনো সমস্যা নেই। যদি d of xy ইকুয়ালস টু 0 হয় তাহলে d of xy যে কনস্ট্রাকশন সেটা বলছে সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি মডিউলাস xn মাইনাস yn টু দি পাওয়ার p টোটালটা টু দি পাওয়ার 1 upon p সেটাও কিন্তু 0 হবে। দ্যাট ইজ একটা পিথ পাওয়ার ইটসেলফ 0 সেটা কখন সম্ভব? যার আমি পিথ রুট নিচ্ছি সেই কোয়ান্টিটিটা ইন্ডিভিজুয়ালি 0, দ্যাট ইজ n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি মডিউলাস xn মাইনাস yn টু দি পাওয়ার p সে নিজেই 0। এবার x টু দি পাওয়ার p 0 এটা কখন সম্ভব? যখন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সামেশন x টু দি পাওয়ার p কখন 0? যখন ইন্ডিভিজুয়ালি x এর প্রত্যেকটা ভ্যালুর জন্য 0, দ্যাট ইজ সামেশন অফ দিস কোয়ান্টিটি 0, যেখানে মডিউলাস xn মাইনাস yn কিন্তু পজিটিভ। এটা একটা বিশেষ করে গুরুত্ব দেওয়ার জিনিস, যদি নেগেটিভ না হতো তাহলে কিন্তু নন জিরো কোয়ান্টিটির সামও কিন্তু 0 হয়।
যেমন আমরা যদি 1 মাইনাস 1 নিই তাদের যোগফল 0, বাট 1টা 0 নয়, মাইনাস 1টাও 0 নয়। বাট এখানে যেহেতু কোয়ান্টিটিটা মডিউলাস দেওয়া আছে, তাহলে মডিউলাস কোয়ান্টিটির সাম 0, দ্যাট ইজ পজিটিভ কোয়ান্টিটির যোগফল 0 একমাত্র কখন পসিবল, যখন প্রত্যেকটা কোয়ান্টিটি ইন্ডিভিজুয়ালি 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি মডিউলাস xn মাইনাস yn টু দি পাওয়ার p ইকুয়ালস টু 0 ফর অল n বিলংস টু n। এক নাম্বার হচ্ছে ফর অল, এটার এখানে সাংঘাতিক গুরুত্ব আছে, এটা মাথায় রাখবে, ফর অলটা যেন কোনো মতেই তোমাদের লেখা থেকে বাদ না যায়। 2 নাম্বার ব্র্যাকেটে একটু লিখে দেবে, ব্র্যাকেট দিয়ে একটু লিখে দেবে যে ইচ মডিউলাস xn মাইনাস yn ইজ পজিটিভ, এটা একটু লিখে দেবে। কেন লিখে দেবে, এটা না লিখলেও চলে, বাট লিখে দিও, তোমরা যখন সময় পাচ্ছ লিখে দিও যে ইচ মডিউলাস xn মাইনাস yn ইজ পজিটিভ। তার কারণটা আমি তোমাদেরকে কেন বললাম, 1 মাইনাস 1 0 হতে পারে, বাট 1 প্লাস 1 0 হতে পারে না। দুটো পজিটিভ কোয়ান্টিটির যোগফল 0 মানে তারা ইন্ডিভিজুয়ালি 0। এখানে তো ইনফাইনাইট নাম্বার অফ পজিটিভ কোয়ান্টিটির যোগফল 0, দ্যাট ইজ তারা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে কিন্তু 0। এবার মডিউলাস xn মাইনাস yn টু দি পাওয়ার p যদি 0 হয়, তাহলে অটোমেটিক্যালি এর একটা পাওয়ার 0, তার মানে ও ইন্ডিভিজুয়ালি 0, দ্যাট ইজ মডিউলাস xn মাইনাস yn 0 ফর অল n বিলংস টু n। মডিউলাস xn মাইনাস yn 0 প্রত্যেকটা n এর জন্য, তাহলে মড ভ্যালু 0, তাহলে ইন্ডিভিজুয়াল ভ্যালু অবশ্যই 0, তাহলে xn মাইনাস yn 0, দ্যাট ইজ xn ইকুয়ালস টু yn ফর অল n বিলংস টু n। তার মানেই x ইকুয়ালস টু y, কারণ x ছিল xn সিকোয়েন্স, y ছিল y সিকোয়েন্স। একই রকম ভাবে x ইকুয়ালস টু y মানেই xn ইকুয়ালস টু yn, মডিউলাস xn মাইনাস yn 0, মডিউলাস xn minus yn to the power p0, as well as summation n equals to 1 to infinity modulus xn minus yn to the power p0, and as well as any summation n equals to 1 to infinity modulus xn minus yn to the power p total to the power 1 by p0, that is g of xy 0. that is second property যেটা ছিল, second property কিন্তু এখানে satisfy করেছে। 3 নম্বর সিমেট্রি দেখাতে গিয়ে for all xy belongs to a, আমরা জানি g of xy মানে n equals to 1 to infinity modulus of xn minus yn to the power p totalটা to the power 1 upon p। modulus xn minus yn লেখাও যায়, yn minus xn লেখাও যায়, তাই যেহেতু মডেল ভেতরে আছে, that equals to d of yx, symmetry holds, কোনো প্রবলেম নেই। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্রুভ করতে গিয়ে এখানে মিনস্কাউস্কিস ইনইকুয়ালিটিটাকে কাজে লাগানো হয়। ইনইকুয়ালিটিটা আমি এখানে লিখে দিয়েছি, খাতায় তোলার সময় এটা তোলার কোনো প্রয়োজন নেই, বা তোমাদের বোঝার প্রয়োজন হলে খাতায় তুলতে পারো, তাতে আমার কোনো প্রবলেম নেই। পরীক্ষাতে লেখার সময় কিন্তু এই মিনস্কাউস্কিস ইনইকুয়ালিটি বলে এত কিছু লেখার কোনো প্রয়োজন পড়বে না পরীক্ষাতে। তো মিনস্কাউস্কিস ইনইকুয়ালিটি থেকে আমরা কি জানি, সামেশন n equals to 1 to infinity modulus xn plus yn to the power p totalটা to the power 1 upon p less equals to summation n equals to 1 to infinity modulus xn to the power p totalটা to the power 1 upon p plus summation n equals to 1 to infinity modulus yn to the power p totalটা to the power 1 upon p। এবার আমরা এই জায়গাটাকে একটু অ্যাডজাস্ট করলেই কিন্তু এই xn plus yn এটাকে একটু অ্যাডজাস্ট করে বসিয়ে দিলেই আমরা d of xy, d of yx বা যাই বলি d of xy, d of yz, d of zx সব বসিয়ে ফেলতে পারবো। দ্যাট ইজ ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটির জন্য তিনটে সিকোয়েন্স আমাদের প্রয়োজন পড়ে, যে কারণে আমি তিনটে সিকোয়েন্স এখানে নিয়েছি, x ইকুয়ালস টু xn, y ইকুয়ালস টু yn, u ইকুয়ালস টু un। তাহলে যে ডেফিনেশন বা যে ম্যাপিং দেওয়া আছে সেটা অনুযায়ী d of xy হচ্ছে সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি মডিউলাস xn মাইনাস yn টোটালটা টু দি পাওয়ার p, মডিউলাস xn মাইনাস yn টু দি পাওয়ার p টোটালটা টু দি পাওয়ার 1 আপন p। আমি এখানে একটা un কে অ্যাডজাস্ট করলাম, দ্যাট ইজ মাইনাস un প্লাস un করলাম। তাহলে এবার তুমি মনে মনে xn মাইনাস un কে একটা টার্ম ধরো, সাপোজ vn, আর un মাইনাস wn yn কে তুমি wn ধরো। এটাকে আমি বলছি তুমি মনে মনে vn ধরো, এটাকে তুমি বলছি মনে মনে wn ধরো। তাহলে সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি un এই vn প্লাস wn টু দি পাওয়ার p টোটালটা টু দি পাওয়ার 1 আপন p কি হবে, n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি vn টু দি পাওয়ার p টোটালটা টু দি পাওয়ার 1 আপন p প্লাস সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি wn টু দি পাওয়ার p টোটালটা টু দি পাওয়ার 1 আপন p। তাহলে এবার তুমি vn এর জায়গাতে vn এর ভ্যালু বসিয়ে দাও, তাহলে পেয়ে যাবে xn মাইনাস yn, এখানে wn এর জায়গাতে wn এর ভ্যালু বসিয়ে দাও, un মাইনাস yn টোটালটা পেয়ে যাবে। তাহলে এটা লেস ইকুয়ালস টু তুমি কি পাবে, n equals to 1 to infinity modulus xn minus un to the power p totalটা to the power 1 upon p plus summation n equals to 1 to infinity modulus un minus yn totalটা to the power p totalটা to the power 1 upon p। খেয়াল করে দেখো, that is the d of xu and that is the d of
ইউওয়াই। তাহলে ফাইনালি তুমি পেলে ডি অফ এক্স ওয়াই লেস ইকুয়ালস টু ডি অফ এক্স ইউ প্লাস ডি অফ ইউওয়াই। তার মানে সে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি স্যাটিসফাই করলো, দ্যাট ইজ জি ক্লিয়ারলি একটা মেট্রিক অন এ। এই জায়গাটা অনেকে অনেক রকমভাবে করতে পারে। আমি এর আগে একটা প্রুফ তোমাদেরকে দেখিয়েছিলাম যে ডিরেক্টলি ইনইকুয়ালিটিটাকে ইউজ করেও কিন্তু প্রুফ করা যায়। সেটা করতে গেলে কি করতে হবে আমি একটু বলে দিচ্ছি, দেখে নাও। তুমি প্রথমে তিনটে সিকোয়েন্স নিয়ে নাও, এক্স ইকুয়ালস টু এক্স এন, ওয়াই ইকুয়ালস টু ওয়াই এন, ইউ ইকুয়ালস টু ইউ এন। এবার একটা সিকোয়েন্স বানাও, লেখো লেট ভি এন ইকুয়ালস টু এক্স এন মাইনাস ওয়াই এন and wn equals to yn minus un. Then automatically vn plus wn equals to xn minus yn plus yn minus un, that is xn minus un. এবার এখানে এই ইনইকুয়ালিটিটাকে vn আর wn এর জন্য ইউটিলাইজ করো, তাহলে পাবে সামেশন n equals to 1 to infinity vn plus wn to the power p, টোটালটা to the power 1 upon p less equals to n equals to 1 to infinity vn to the power p, টোটালটা to the power 1 upon p plus summation n equals to 1 to infinity wn to the power p, টোটালটা to the power 1 upon p. vn plus wn এর জায়গাতে অটোমেটিক্যালি খেয়াল করো, দেখো xn minus un বসবে, vn এর জায়গাতে xn minus yn বসবে, wn এর জায়গাতে yn minus un বসবে। তোমার টোটাল যে স্টেজ ক্যালকুলেশন করলে ওটা একটা মেট্রিক স্পেস প্রমাণ হয়ে যাবে। এবং এই মেট্রিক স্পেসটাকে আমরা স্পেসিফিক্যালি নাম দিই এলপি স্পেস, এল পায়ের কাছে পি, এলপি স্পেস। এটা আগামী দিনে তোমাদের কাছে কিন্তু এলপি নামেই পরিচিত হবে, যেমন অ্যাবস্ট্রাক্টগুলো পরিচিত হয় ঠিক সেইভাবে এখানে এটাও তোমার কি বলে এলপি স্পেস বলেই পরিচিত হবে, ঠিক আছে। এবার আছে মেট্রিক ইনডিউসড বাই নর্ম। নর্ম সম্বন্ধে আমরা আমাদের প্রত্যেকেরই একটা আইডিয়া আছে, আমরা নর্ম স্পেস পড়ে এসেছি ইয়েতে তোমার ভেক্টর স্পেসে। তো এখানে আমরা বলছি ভি একটা ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড আর অর দ্য ফিল্ড সি। তোমাদের নিশ্চয়ই নর্ম সম্বন্ধে আইডিয়া আছে বা পড়ে এসছো তোমরা, ভেক্টর স্পেস বা ফিল্ড পড়ে নিয়েছো। বাই এ নর্ম ভি উই মিন দ্য ফাংশন, এই যে এটাকে এইভাবেই দেওয়া হয় ডবল মড, ফ্রম ভি টু আর স্যাটিসফাইং দ্য ফলোয়িং রিলেশন। নর্ম হওয়ার জন্য তাকে কিছু প্রপার্টি স্যাটিসফাই করতে হয়। আমরা কিন্তু একবারও কোথাও বলছি না মেট্রিক হওয়ার জন্য। আমি জানি তোমাদের অনেকের হয়তো নর্ম পড়া নাও থাকতে পারে, তার জন্য আমি এখানে নর্মের প্রপার্টিটাও দিয়ে দিয়েছি যে কোনো একটা কোয়ান্টিটিকে আমরা নর্ম কখন বলবো, দ্যাট ইজ নর্ম হতে গেলে তাকে কী কী প্রপার্টি স্যাটিসফাই করতে হয়। আগে নর্মটা একটু দেখিয়ে দিই, তারপরে আমরা নর্ম স্পেসের মধ্যে যাচ্ছি। হ্যাঁ, যদি তোমাদের জানা থাকে তাহলে এই কোশ্চেনটুকু তোমরা স্কিপ করতে পারো। একটা ফাংশন তাকে আমরা আপাতত স্ট্রাকচারাল ওয়েতে ডিফাইন করছি এইভাবে, ফ্রম ভি টু আর তাকে আমরা নর্ম বলবো কখন, যদি সেই ভেক্টর স্পেসের যে কোনো এক্সের জন্য তার ওই রেসপেক্টিভ ভ্যালুটা, দ্যাট ইজ ওই স্ট্রাকচারের আন্ডারে যে ভ্যালুটা বেরোবে তাকে আমরা নর্ম এক্স বলে সাধারণত বলে থাকি, সেটা গ্রেটার ইকুয়ালস টু 0 হয়। যদি নর্ম এক্স 0 হয় সেটা একমাত্র পসিবল কখন, যদি এক্স থিটা হয়, দ্যাট ইজ নাল ভেক্টর হয়, অ্যাজ ওয়েল অ্যাজ এক্স যদি নাল ভেক্টর হয় নর্ম কিন্তু 0 হবে। 3 নম্বর নর্ম অফ আলফা এক্স, নর্ম অফ আলফা এক্স এর মানে আমরা বলবো মডিউলাস আলফা নর্ম অফ এক্স। এবং এই ঘটনাটা যে কোনো স্কেলার আলফা এবং যে কোনো এক্স বিলংস টু ভি এর জন্য কিন্তু পসিবল হবে। ওই ভি এর মধ্যে যে কোনো এক্স ওয়াই তুমি কনসিডার করো, তাদের জন্য নর্ম অফ এক্স প্লাস ওয়াই অলওয়েজ লেস ইকুয়ালস টু নর্ম এক্স প্লাস নর্ম ওয়াই হবে। যদি এই প্রপার্টিগুলো স্যাটিসফাই করে তবেই আমরা ওটাকে নর্ম বলে ডিফাইন করতে পারবো, নর্ম সাধারণত এটা ভেক্টর স্পেসের কনসেপ্ট। আমি এখানে এটা বোঝানোর চেষ্টা করলাম যে নর্ম বলতে আমরা বুঝি সেই ফাংশন যে এই চারটে প্রপার্টিকে কিন্তু স্যাটিসফাই করবে, দ্যাট ইজ নর্ম এক্স গ্রেটার ইকুয়ালস টু 0 হবে ফর অল এক্স বিলংস টু ভি। নর্ম এক্স যদি 0 হয় তাহলে এক্স থিটা হবে। নর্ম অফ আলফা এক্স হচ্ছে মড আলফা ইন্টু নর্ম এক্স হবে। নর্ম অফ এক্স প্লাস ওয়াই লেস ইকুয়ালস টু নর্ম এক্স প্লাস নর্ম ওয়াই হবে for all xy belongs to v and for any scalar alpha। এই জিনিসগুলো কিন্তু হোল্ড করবে। এবারে আমরা, এটা হলো নর্ম স্পেসের ডেফিনেশন, কিন্তু এবারে আমরা একটা ম্যাপিং ডিফাইন করছি ডি, কোথায় থেকে কোথায়, ভি ক্রস ভি টু আর, একই রকম আগের মতোই, সাজ দ্যাট ডি অফ এক্স ওয়াই হচ্ছে নর্ম অফ এক্স মাইনাস ওয়াই। এখানে যে ম্যাপিংটা আমরা ডিফাইন করেছি সেটা কিন্তু ভি এর উপরে ডিফাইন করেছি, বাট ফাংশন যেটা নিয়েছি সেটা নর্ম ফাংশন নিয়েছি। তাহলে আমাকে দেখাতে হবে এই যে ভিডি, দ্যাট ইজ দ্য ভেক্টর স্পেস উইথ দিস ইনডিউসড মেট্রিক, সে একটা মেট্রিক স্পেস।
তাহলে নর্ম অফ এক্স মাইনাস ওয়াই সে অলওয়েজ গ্রেটার ইকুয়ালস টু জিরো বাই দ্য প্রপার্টি অফ নর্ম, বাই দ্য প্রপার্টি অফ নর্ম। সাধারণত নর্ম ভ্যালু সবসময়তে গ্রেটার ইকুয়ালস টু জিরো, দ্যাট ইজ জি অফ এক্স ওয়াই গ্রেটার ইকুয়ালস টু জিরো বাই ওয়ান। এখানে তোমরা বাই ওয়ান তো পরীক্ষাতে লিখতে পারবে না, কি করে লিখবে? কারণ ওখানে তো তোমাকে নর্মের ডেফিনেশন বলে দেবে না, পরীক্ষাতে কোশ্চেন সেসব নর্মটাও কিছু বলা থাকবে না, পরীক্ষাতে পরিষ্কার আসবে we define a mapping d from v cross v to r by d of xy equals to norm of x minus y, prove that vd is a metric space। একদম পরিষ্কার প্রশ্ন কিন্তু এই ফরম্যাটে থাকবে যে d of xy পরিষ্কার লিখে দেবে এই ফরম্যাটটা, দ্যাট ইজ norm of x minus y। এবার তোমাকে নর্মের ওই চারটে প্রপার্টি জানতে হবে। তাহলে তুমি এখানে একটু এইভাবে লিখবে, এখানে আমি যেহেতু আগে লিখে নিয়েছি তাই বাই ওয়ান শব্দটা এখানে ইউজ করেছি। তুমি এখানে লিখবে ক্লিয়ারলি d is নন নেগেটিভ বাই দ্য প্রপার্টি অফ নর্ম, বাই দ্য প্রপার্টি অফ নর্ম এটুকু লিখলেই যথেষ্ট, কারণ আমরা জানি নর্ম এক্স অলওয়েজ গ্রেটার ইকুয়ালস টু জিরো হবে ফর অল এক্স বিলংস টু ভি, তাই ওটুকু লিখলেই যথেষ্ট। ফর এক্স ওয়াই বিলংস টু ভি জি অফ এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো মানেই নর্ম অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু জিরো ইমপ্লাইজ এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু থিটা বাই প্রপার্টি অফ নর্ম, বাই টুর জায়গাতে বাই প্রপার্টি অফ নর্ম ইমপ্লাইজ এক্স ইকুয়ালস টু ওয়াই। কেন এই এক্স ইকুয়ালস টু ওয়াইটা কিন্তু কীভাবে নেওয়া হয় নিশ্চয়ই তোমরা জানো, যেহেতু ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড আছে ওখানে আমরা বোথ সাইডে ওয়াই যোগ করে দিলাম, তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই অ্যাসোসিয়েটিভিটি কাজে লাগাও, ওদিকে থিটা প্লাস ওয়াই, থিটা হচ্ছে আইডেন্টিটি, থিটার সাথে আমি যা যোগ করবো না কেন সেটাই ঘুরে আসবে, তাহলে থিটা প্লাস ওয়াই অলওয়েজ দেবে কিন্তু ওয়াই, আর এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই দেবে এক্স, তাহলে আমরা কী পেয়ে গেলাম এক্স ইকুয়ালস টু ওয়াই। অ্যাজ ওয়েল অ্যাজ এক্স যদি ওয়াইয়ের সাথে ইকুয়াল হয় এক্স মাইনাস ওয়াই হবে থিটা, তার মানে এক্স মাইনাস ওয়াই থিটা হলে নর্ম অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু জিরো বাই দ্য প্রপার্টি অফ নর্ম। তাই এখানে একবার বাই দ্য প্রপার্টি অফ নর্ম কথাটা লিখে দিলে আর কোনো প্রবলেম নেই, তার মানে ডি অফ এক্স ওয়াই হচ্ছে জিরো। সেকেন্ড প্রপার্টি স্যাটিসফাই হলো। থার্ড প্রপার্টি ফর অল এক্স ওয়াই বিলংস টু ভি ডি অফ এক্স ওয়াই ইকুয়ালস টু নর্ম অফ এক্স মাইনাস ওয়াই, মাইনাসটা কমন নিলে নর্ম অফ মাইনাস ওয়াই মাইনাস এক্স। প্রপার্টি বলছে এই যে মাইনাসটাকে আমি ব্র্যাকেটের বাইরে নিয়ে নিলাম, প্রপার্টি বলছে দ্যাট ইকুয়ালস টু মড আলফা ইন্টু নর্ম অফ ওয়াই মাইনাস এক্স হবে, মড মড আলফা নয়, মড মাইনাস ওয়ান নর্ম অফ ওয়াই মাইনাস এক্স হবে, মড মাইনাস ওয়ান তো ওয়ান, তাহলে নর্ম অফ ওয়াই মাইনাস এক্স দ্যাট ইজ ডি অফ ওয়াই এক্স। কোন প্রপার্টি নিলাম? একই রকম বাই থ্রি এর বদলে লিখবে বাই প্রপার্টি অফ নর্ম। আমরা পড়ে আসলাম এর আগে যে নর্ম অফ আলফা ইন্টু এক্স মাইনাস ওয়াই মানে মড আলফা ইন্টু নর্ম অফ এক্স মাইনাস ওয়াই, ইন দ্যাট কেস মড আলফার পরিবর্তে মডুলাস অফ মাইনাস ওয়ান বেরিয়ে এসেছে। ফাইনালি এক্স ওয়াই ইউ বিলংস টু ভি, আমরা তিনটে কোয়ান্টিটি নিয়ে নিলাম ভি এর মধ্যে, তাহলে ডি অফ এক্স ইউ নর্ম অফ এক্স মাইনাস ইউ, আমরা ওয়াইটাকে অ্যাডজাস্ট করলাম, তাহলে নর্ম অফ এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস ইউ। নর্ম যেহেতু ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি স্যাটিসফাই করে তাহলে বসিয়ে দাও norm of x minus y plus norm of y minus u, that is d of xy plus d of yu, automatically vd হচ্ছে একটা ম্যাট্রিক্স স্পেস। ওকে, এরপরে অবজারভেশনটা দেওয়া আছে, এটা জাস্ট আমি রাখছি দেখে নেবে, এটা তার সাথে ম্যাট্রিক্স স্পেসের কোনো প্রপার্টির সম্পর্ক নেই, মানে জাস্ট এই যে প্রপার্টিগুলো ইউজ করলাম সেটার একটা কনসেপ্ট এখানে দেওয়া আছে, এটা যে কোনো আলফার জন্য ট্রু হতে পারে, কোনো প্রয়োজন নেই, তোমাদের এই অবধি দিলাম, এই অবধি আর কি যথেষ্ট। বাউন্ডেড ম্যাট্রিক্স স্পেস হয়েছিল আমি জানি, এবং তার উপরে একটা এক্সাম্পল আমি কমপ্লিট করেছিলাম, এর পরের ভিডিওতে আমি এই এক্সাম্পলটা